আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি কিভাবে অ্যামাজনে একটি প্রোডাক্ট লিস্টিং ক্রিয়েট করতে পারেন সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। তো আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো আশা করি আপনি অ্যামাজনে যে প্রোডাক্টটি সেল করতে চান খুব সহজে আপনি প্রপারলি যে কোনো ক্যাটাগরির প্রোডাক্ট লিস্টিং ক্রিয়েট করতে পারবেন। এখন আপনি যখন অ্যামাজনে প্রোডাক্ট লিস্টিং ক্রিয়েট করবেন তো লিস্টিং ক্রিয়েটের পূর্বে কিছু ইনফরমেশন আপনাকে রেডি রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনার একটা প্রোডাক্ট টাইটেল লাগবে, কিছু ইমেজ লাগবে, দেন হচ্ছে আপনার বুলেট পয়েন্ট বা কি ফিচার ডেসক্রিপশন এগুলো রেডি রাখতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস আমরা বলে থাকি যে আপনার ইউপিসি অথবা ইএন নাম্বার পারচেস করতে হয়। তো এটা অ্যামাজন অনলি GS1 কে রিকমেন্ড করে। আদারওয়াইজ বাকি যেগুলো হচ্ছে আপনার থার্ড পার্টি বিভিন্ন সাইট রয়েছে, যেমন আপনার বারকোড মেনিয়া, ন্যাশনাইট বারকোড, এই টাইপের আরও বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। এখানে অল্প টাকায় কিন্তু আপনার GS1 আপনার ইউপিসি বা ইএন নাম্বার পারচেস করা যায়। তো আমি পার্সোনালি রিকমেন্ড করবো, যদি আপনি প্রফেশনালি বিজনেসটা করতে চান, মানে আপনার ব্র্যান্ড রেজিস্ট্রি ট্রেডমার্ক করে কাজ করেন, অবশ্যই আমি রিকমেন্ড করবো আপনি GS1 থেকে আপনার ইউপিসি বা ইএন নাম্বার পারচেস করে যদি আপনি লিস্টিং ক্রিয়েট করেন, এর সবচেয়ে বেস্ট হয়। আরেকটা ওয়ে আছে, আপনি ইউপিসি বা ইএন নাম্বার ছাড়াও কিন্তু লিস্টিং ক্রিয়েট করা যায়, সেটাও দেখে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখন প্রথমত আসি যে এটা হচ্ছে একটা লিস্টিং কমপ্লিট হওয়ার পরে কেমন দেখায়। এটা হচ্ছে একটা লিস্টিং, তো এই অন্য একটা ব্র্যান্ডের। তো এখন এটা হচ্ছে ওনার এইগুলো প্রোডাক্ট ইমেজ, দেন হচ্ছে এটা প্রোডাক্ট টাইটেল। তো এটা হচ্ছে আপনার কি ফিচার বা বুলেট পয়েন্ট। এটা বেসিক্যালি হচ্ছে আপনার 10টা বুলেট পয়েন্ট দেওয়া যায়। ম্যাক্সিমাম সেলার দেখবেন যেখানে 5 বুলেট পয়েন্ট ইউজ করে। কিছু সেলার যারা প্রপারলি এইভাবে জানার তারা 3টা 4টে ইউজ করে থাকেন। তো নিচে এখানে ডেসক্রিপশনের একটা অপশন রয়েছে। তো এখানেও 2000 ক্যারেক্টার মতো এখানে আপনার ডেসক্রিপশন মেক করা যায়, খুব সুন্দর করে দেওয়া যায়। উনি আসলে এইভাবে প্রপারলি দেয়নি। তো যাই হোক, তারপরে কিন্তু উনি সৌদি আরবের মতো মার্কেটে আপনার 100+ সেল পাচ্ছে মাত্র 57 রিভিউ দিয়ে। তো প্রোডাক্টের নাম হচ্ছে স্পিন মব বাকেট সেট। তো এখন আমি একটা প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্টকে আপনাকে লিস্টিং করে দেখো, চাইলে আমি এই ধরনের একটা প্রোডাক্ট লিস্টিং করে আপনাদেরকে দেখাতে পারি। সেটা হচ্ছে যে দেখুন, আমরা একটু সরাসরি অ্যামাজন ড্যাশবোর্ডে চলে যাই। তো লিস্টিং ক্রিয়েট করার জন্য প্রথমত হচ্ছে আপনাদের অ্যামাজন ড্যাশবোর্ডে আসতে হবে। এই জায়গাটিতে মেনুতে এখানে আসার পর এখানে দেখুন ক্যাটালগ থেকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করেন। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পর আমাকে এই জায়গাটিতে নিয়ে আসবে। এখন আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন, বলতেছে প্রোডাক্ট টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড। আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সেটা রিলেভেন্ট একটা কিওয়ার্ড দিয়ে দিতে পারেন। যেমন এই প্রোডাক্টটা আমি কিছুক্ষণ আগে বললাম যে স্পিন মব বাকেট সেট। যদি আমি জাস্ট এটাকে কপি করে আমি এখানে দিয়ে দিই, তাহলে কিন্তু আমি নেক্সট স্টেপে যেতে পারবো। তো নেক্সট স্টেপে যাওয়ার জন্য এখানে এরকম আসবে। আসার পর আমাদেরকে এই যে ক্রিয়েট এ নিউ লিস্টিং, এই জায়গাটিতে ক্লিক করতে হবে। তো আমি আবারও বলে নিচ্ছি যে একটা প্রোডাক্ট লিস্টিং ক্রিয়েশন শিখলে আপনি কিন্তু দুনিয়ার যত প্রোডাক্টই লিস্টিং করবে, যত প্রোডাক্টই অ্যামাজনে সেল করতে চান, সকল প্রোডাক্ট কিন্তু এইভাবে লিস্টিং ক্রিয়েট করতে হবে বা এইভাবে লিস্টিং ক্রিয়েট করতে হয়। তো এইখানে বেশি কিছু করার দরকার নেই। এখানে আইটেম নেম দ্যাট মিনস আমি কিছুক্ষণ আগে বললাম যে প্রোডাক্ট যে টাইটেল, তো প্রোডাক্ট টাইটেলটাকেই অ্যামাজন এটাকে বলা হয় আইটেম নেম। তো এখানে প্রোডাক্ট টাইটেলের ক্ষেত্রে বেশ কিছু এসইওর কাজ রয়েছে। তো আমি এসইও কীভাবে করতে হয়, কীভাবে র্যাঙ্ক করতে হয়, কীভাবে কিওয়ার্ডকে আপনার প্লেসমেন্ট করতে হয়, এগুলো বিষয় নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের ভিডিওগুলো আমি শেয়ার করব। তো এখানে আপনি ম্যাক্সিমাম আপনার 200 ক্যারেক্টার পর্যন্ত আপনি টাইটেল ইউজ করতে পারবেন। তো এখন আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে 100 ক্যারেক্টার বা 120 150 ক্যারেক্টার চাইলে আপনি দিতে পারেন। তো এখন আপনি যদি কথার কথা টাইটেল ওইভাবে আগেই এসইও ফ্রেন্ডলি না করে থাকেন, চাইলে আপনি যে কোনো একটা টাইটেল দিতে পারেন, দিয়ে পরবর্তীতে কিন্তু এগুলো চেঞ্জ করা যায়, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তো ধরুন আমি আপাতত আপনাদের দেখানোর সুবিধার্থে জাস্ট আমি একটা টাইটেল দিয়ে রাখলাম। ধরুন আপনার এটা একটা আমি জাস্ট ওনার এই টাইটেলটুকু আমি কপি করে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি নেক্সট স্টেপে চলে যাব। তো এখন নেক্সট স্টেপে যাওয়ার আগে একটা জিনিস আপনাকে মেক শিওর করতে হবে যে মপ অ্যান্ড বাকেট সেট, এখানে বাই ডিফল্ট কিন্তু অ্যামাজন দেখাচ্ছে যে এই মপ অ্যান্ড বাকেট সেট এই সাব ক্যাটাগরির আন্ডারে। অ্যাকচুয়ালি ওনারা কোন ক্যাটাগরির আন্ডারে, যেমন আপনার হোম, তারপর হচ্ছে আপনার হাউস হোল্ড ক্লিনিং টুলসের ভিতরে রাখছে। তো যেহেতু এটা হচ্ছে হোম হচ্ছে একটা মেইন ক্যাটাগরি, তো এই মেইন ক্যাটাগরির আন্ডারে এগুলো হচ্ছে আপনার সাব ক্যাটাগরি। তো ফাইনালি একটা নিশের আন্ডারে চলে আসছে মপ অ্যান্ড বাকেট সেট। তো আমরা যদি একটু দেখি যে উনি অ্যাকচুয়ালি কোন নিশটাতে রয়েছে, তো এই দেখুন ওনার মেইন যে ক্যাটাগরি সে বিএসআর হচ্ছে আপনার 1316, হোম হচ্ছে আপনার মেইন আপনার ক্যাটাগরি। আর বাকি সাব ক্যাটাগরি যেটা হচ্ছে সে 9 নম্বর পজিশনে রয়েছে হাউজহোল্ড ফ্ল্যাট বক্স। তো আমরা এই জায়গাটাতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো অ্যাকচুয়ালি সে কোথায় আছে। যেমন এই নিশটার আন্ডারে আছে, কারণ হচ্ছে এটা আপনাকে কেন মেক শিওর করতে হবে,
আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সেই রেলেভেন্ট যদি আপনার এই সাব ক্যাটাগরিতে না থাকে তাহলে কিন্তু আপনার সেলসের ক্ষেত্রেও কিন্তু একটু প্রবলেম হবে। দ্বিতীয়ত হচ্ছে অ্যামাজন কিন্তু রিকমেন্ড করে যে আপনার যে প্রোডাক্ট যে ক্যাটাগরি যে আন্ডারে আসে সেইগুলো কিন্তু আপনাকে দিতে হবে। অন্য ক্যাটাগরি অনেক সময় দিলেও কিন্তু আমরা সেখানে রাখবেন। অ্যামাজন যখন বুঝতে পারবে তখন কিন্তু আল্টিমেটলি আপনার রেলেভেন্ট যে ক্যাটাগরি সেখানে কিন্তু আপনাকে আবার মুভ করায় দিবে। তো এইজন্য আমাদের সবচেয়ে ভালো হয় যে ইনিশিয়াল স্টেজে আমরা যে লিস্টিং ক্রিয়েট করব এটাকে প্রপারলি একটু দেখে, যেমন এই প্রোডাক্টটা সেল হচ্ছে আপনার এই ইয়ার আন্ডারে, এই সাব ক্যাটাগরি আন্ডারে অথবা এই নিশের আন্ডারে, ফ্ল্যাট মপসের আন্ডারে। তো আমরা চাইলে কি করতে পারি, এটা লিখেও এখানে সার্চ করে দেখতে পারি যে যেমন ফ্ল্যাট মপস যদি আমরা ডাইরেক্ট এখানে সার্চ করে দেই, যেমন এখানে সিলেক্ট আদার্সে আসার পর এখানে একটা সার্চের অপশন আসবে। এখানে আমরা যদি সার্চ দিই আমরা দেখি ডিরেক্টলি আমরা সেই সাব ক্যাটাগরি পেয়ে যাই কিনা। দেখুন ডিরেক্টলি কিন্তু দেখাচ্ছে না, তার মানে কি আপনাকে ভেঙে ভেঙে ভিতরে যেতে হবে। যেমন হোমের ভিতরে তারপরে হচ্ছে আপনার এইটুকু আবার কপি করে নিতে হবে। এইটুকু কপি করে নিয়ে আমরা একটু আবার এখানে ওটা সার্চ করব, দেখি হ্যাঁ সিলেক্ট করে পেয়েছি। তারপরে আমরা পরের স্টেপটায় যাব, তারপরে কিসে আছে ওয়েট অ্যান্ড ড্রাই মপস। তো এটাকে আমরা একটু কপি করে নিলাম, কপি করে নিয়ে একটু আবার এখানে আমরা সার্চ করি, এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। ফাইনালি সেই যে ফ্ল্যাট মপস, তো আমরা তখন এটাকে সিলেক্ট করে দেবো। দেখুন এখন কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে আমরা কোনটার ভিতরে রাখছি। তো আমরা এইখানে দেখুন এই যে আমাদের রিকমেন্ডেড ব্রাউজ নোট, এটাকে কিন্তু আবার যেটা বললাম যে আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরি, তো এটা ফাইনালি যে একটা নিশের আন্ডারে যখন রাখবেন সেটা কিন্তু অ্যামাজন থেকে এটাকে বলা হয়, অ্যামাজনের ভাষায় এটা হচ্ছে ব্রাউজ নোট। তো এই ব্রাউজ নোটে দেখুন আমরা যে স্টেপগুলো আমরা সিলেক্ট করছি সেই স্টেপ অনুসারে কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন কথা হচ্ছে আপনি কি প্রোডাক্টে ভেরিয়েশন সেল করবেন কিনা। ভেরিয়েশন বলতে একই প্রোডাক্ট বা সেটা হচ্ছে কালার ভিন্ন হতে পারে বা সাইজ ভিন্ন হতে পারে। যে একটার আন্ডারে যখন এখানে কোনো একটা সেলার আসবে, যেমন আমি দেখি দু একটা প্রোডাক্ট ওপেন করে দেখি যদি দেখাইতে পারি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এইখানে এটা না সিঙ্গেল লিস্টিং না, এখানে যা দেখতে মেন কথা হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি যে এখানে যখন কোনো একটা কাস্টমার যখন সার্চ করে একটা প্রোডাক্টে ঢুকবে তখন দেখবে যে এখানে আরেকটা প্রোডাক্ট রয়েছে বা আরও 2-3টা প্রোডাক্ট রয়েছে, তখন এটাকে বলা হয় ভেরিয়েশন লিস্টিং। একই প্রোডাক্টের আন্ডারে আরও বেশ কিছু প্রোডাক্ট সেট করা যায়, একটা প্যারেন্ট এসকিউ ক্রিয়েট করে দেন এটার আন্ডারে আপনার লিস্টিং, আপনার অনেকগুলো লিস্টিং সিমিলার প্রোডাক্টগুলোকে একটা ভেরিয়েশনের আন্ডারে সাজিয়ে রাখা যায়। তো এটাকে বলা হয় ভেরিয়েশন লিস্টিং। তো যেহেতু আমরা এখন সিঙ্গেল লিস্টিং ক্রিয়েট করতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের এখন আপাতত আমাদের এই ভেরিয়েশনে হেডেক নাই। তো যখন ভেরিয়েশন করবেন তখন এটাকে ভেরিয়েশন সিলেক্ট করে দিবেন। আর সিঙ্গেল লিস্টিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনার কিছু দেওয়া দরকার নেই। তো এখানে ব্র্যান্ড নেম যদি থাকে তাহলে এখানে ব্র্যান্ড নেম দিবেন, আর যদি অ্যাপ্রুভাল না নেওয়া থাকে বা ব্র্যান্ড রেজিস্ট্রি বা ট্রেডমার্ক কিছু করেননি তাহলে এখানে সিলেক্ট করার দরকার নেই। তখন কি করবেন, এখানে সিলেক্ট করে দিবেন দিস প্রোডাক্ট ডাজ নট হ্যাভ ব্র্যান্ড নেম। এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে যে কাজটি করতে হবে এখানে এক্সটার্নাল প্রোডাক্ট আইডি, ওই যে আমি বলেছিলাম যে আমাদের যে জিনিসটা লাগে যে ইউপিসি অথবা ইয়ার নাম্বার, এটা হচ্ছে কোথা থেকে পারচেস করবেন। আপনি যদি প্রফেশনাল বিজনেসটা করেন ট্রেডমার্ক ব্র্যান্ড রেজিস্ট্রেশন করে তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করব যে আপনি GS1 থেকে পারচেস করার জন্য। আর অন্য সাইট থেকেও আপনি চাইলে পারচেস করতে পারেন। নর্মালি এটা আমি অনেক আগে ইউজ করতাম, তেমন প্রবলেম হয় না। তো যেহেতু অ্যামাজন রিকমেন্ড করে একমাত্র অথরাইজড হচ্ছে GS1, আর কোনো যত সাইট থেকে পারচেস করেন কোনো সাইট কিন্তু আপনার অথেন্টিক সাইট না। তো চাইলে যে কোনো সময় প্রবলেম হলেও হতে পারে, তো আপনার চাইলে রিস্ক নিতে পারেন। এখন ডিপেন্ড করে সেটা আপনাদের উপরে। আর GS1 থেকে আপনি পারচেস করে দেখা যায় USA মার্কেটের জন্য যদি পারচেস করেন একটার জন্য হচ্ছে $30, আর যদি আপনি 10টা পারচেস করেন মেবি $250। আর UK মার্কেটের জন্য আপনি 10টা পারচেস করে £50 দিয়ে পারচেস করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার একবার ইয়ারলি আপনি রিনিউ করে নিতে হয়। আর ইউএসের জন্য যখন একটা ইপিসি নাম্বার পারচেস করবেন £30 এটা হচ্ছে আপনার ওয়ান টাইম পেমেন্ট, এটা আর আপনাকে রিনিউ করতে হবে না। আর সেকেন্ডলি হচ্ছে যে এখানে যখন ব্র্যান্ড নেম আপনি ইউজ না করবেন বাই ডিফল্ট এখানে জেনারিক দেখাবে। যেমন আমরা একটা প্রোডাক্ট দেখতে পারলাম, যেমন এই প্রোডাক্ট উনি 50+ সেল করতেছে জেনারিকভাবে, উনি কিন্তু ব্র্যান্ড রেজিস্ট্রি বা ট্রেডমার্ক কিছু করেনি, জাস্ট এইভাবে আমাদের মতো লিস্টিং ক্রিয়েট করে কিন্তু উনি সেল করতেছে। এখন আপনার যদি এইখানে কোনো ইয়ের নাম্বার না থাকে তাহলে কি করবেন, তাহলে আপনি চাইলে ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট আইডি, তার মানে আপনার কোনো এই মুহূর্তে ইউপিসি থেকে ইউপিসি অথবা ইয়ার নাম্বার কিছু নেই। তাহলে কী করতে হবে, আমাদের নেক্সট স্টেপে চলে যাব।
নেক্সট স্টেপে আসার পর এইখানে হচ্ছে যে ইউপিসি এক্সামশন অ্যাপ্রুভ। তো এই অ্যাপ্রুভালটা নিতে হবে আপনার অ্যামাজন থেকে, এটা অ্যাপ্রুভাল নিতে হবে। তো এই অ্যাপ্রুভাল নিলে তাহলে কি হবে, আপনার ইউপিসি বা ইয়ার নাম্বার ছাড়াও কিন্তু আপনি সেল করতে পারবেন। এখানে অ্যাকনোলেজমেন্ট গেলেই পরের স্টেপে আপনি যেতে পারবেন। তো যাই হোক, আমি এখন এই জায়গাটাতে দেখানোর চেষ্টা করি যে এখন এইখানে প্রোডাক্ট ডেসক্রিপশন যেটা বলছিলাম যে 2000 ক্যারেক্টার পর্যন্ত এখানে ইউজ করা যায়। তো আপনারা কি করবেন, এই প্রোডাক্ট রিলেভেন্ট অবশ্যই এগুলো নিয়ে আমি আপনাদের সাথে ইন ডিটেল আলোচনা করব। তো আপাতত আমরা একটা প্রোডাক্ট ডেসক্রিপশন হিসেবে আপাতত এইটুকু দিয়ে রাখি, জাস্ট ফিল্ডটা যদি আমরা ফিল আপ না করে নেক্সট স্টেপে আমরা যেতে পারবো না। আরেকটা জিনিস একটু মেক শিওর করি, এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, যেমন ডেসক্রিপশনে এখানে রেড সিগন্যাল, প্রোডাক্টের ডিটেলসে রেড সিগন্যাল, অফার্সের এখানে রেড সিগন্যাল, তো ফাইনাল হচ্ছে এখানে সেফটি অ্যান্ড কমপ্লায়েন্সে রেড সিগন্যাল। তো এই জায়গাগুলোতে অবশ্যই আপনাকে এই ফিল্ডগুলো ফিল আপ করে দেন আপনি কিন্তু লিস্টিংয়ে সেভ দিতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনার লিস্টিং কমপ্লিট হবে না। তো এখন আপনার ডেসক্রিপশনে এখানে যে কোনো একটা কিছু দিতে হবে, না হলে আপনি এই ফিল আপ না করে পরের স্টেপে যেতে পারবেন না। তারপর হচ্ছে বুলেট পয়েন্ট বললাম কয়টা দেওয়া যায়, 10টা দেওয়া যায়। কীভাবে দেওয়া যায়, এখানে আপনার মুড়ে এসে যদি আপনি কিবোর্ডের এন্টার চাপেন, এন্টার চাপার পরে দেখুন এখানে 10টা অলরেডি হয়ে গেছে আশা করি। হ্যাঁ, তো এখন আপনার সবগুলো তো দরকার নাই। তো এই মুহূর্তে আমরা যে কোনো একটা দিতে পারি, 5টা দিতে পারি, 4টা দিতে পারে, 3টা দিতে পারে। এগুলো চাইলে আপনি যে কোনো সময় কিন্তু আবার আপডেট করতে পারবেন। লিস্টিং ক্রিয়েট করার সময় যদি আপনার কিছু ভুলও থাকে এগুলোর ক্ষেত্রে, তাহলে কিন্তু এগুলো আপনি কারেকশন করে পরবর্তীতে আবার এসইও ফ্রেন্ডলি করে সেটাকে আবার আপডেট দিতে পারবেন। যেমন আপাতত টাইটেলটাকেও আমরা এই বুলেট পয়েন্টটাকেও এটা আমরা দিয়ে রাখলাম। তো এখন কাজ হচ্ছে ইমেজ। তো ইমেজ ছাড়াও কিন্তু লিস্টিং ক্রিয়েট করা যায়। এই মুহূর্তে যদি আপনি লিস্টিংয়ে ইমেজ ইউজ না করেন, সেই ক্ষেত্রে আপনার ওইখানে লিস্টিংয়ের এখানে সাবটেক্সট হয়ে থাকবে, থাকবে। তো সেই ক্ষেত্রে মিনিমাম একটা মেইন ইমেজ ইউজ করাটা বেটার। আপনার যদি এই মুহূর্তে প্রোডাক্ট ইমেজ রেডি না থাকে, সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব অ্যাটলিস্ট একটা ইমেজ, ফার্স্ট মেইন ইমেজটা ইউজ করা উচিত। তাহলে আপনার লিস্টিং ইমেজটাও দেখাবে, লিস্টিংটা সাবটেক্সট দেখাবে না আর কি। তো সেই ক্ষেত্রে আপনার ইমেজটা দিয়ে নেবেন এইখান থেকে। আর ফাইনাল এইখানে তারপর তো প্রোডাক্ট ডিটেলস আসি। তো এই প্রোডাক্ট ডিটেলসে আসার পরে এখানে একটু মোটামুটি ইনফরমেশন প্রোডাক্ট ক্যাটাগরির উপরে বেস করে, কান্ট্রি টু কান্ট্রির উপরে বেস করে একটু কম বেশি থাকে ফিল্ড। তো আপনারা যে জিনিসগুলো ম্যান্ডেটরি সেটি আমি একটু দেখাই, যে এখানে রেড সিগন্যাল যেগুলো আছে এগুলো অবশ্যই দিতে হবে। মডেল নাম্বার আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, মডেল নাম্বার যদি আপনি জানেন তো দিবেন, আর যদি না জানেন সাপ্লায়ারকে একটু আস্ক করবেন, তাকে বলবেন যে তাহলে তোমার এই প্রোডাক্টের মডেল নাম্বার কি। তখন আমি একটা কিছু দিয়ে দিই, যেহেতু আমরা আমরা মডেল নাম্বারটা যে কোনো একটা কিছু দিয়ে দিই এখানে। যেহেতু আমরা এই মুহূর্তে কোনো মডেল নাম্বার জানি না বা আমরা জাস্ট দেখার জন্য লিস্টিং কি। এখন ম্যানুফ্যাকচারার কি আপনি কোন জায়গা থেকে নিচ্ছেন। যদি আপনার ব্র্যান্ড রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করা থাকে তাহলে আপনার নিজের করবেন, আপনার নিজের ব্র্যান্ড নেম কি আবার ম্যানুফ্যাকচার হিসেবে ব্যবহার করবেন। ধরুন আপনার XYZ আপনার ব্র্যান্ড নেম, ধরুন XYZ আপনার ব্র্যান্ড নেম। এখন আইটেম, নাম্বার অফ আইটেম, কয়টা আইটেম সেল করতেছেন, ধরুন আপনার একটা আইটেম। এখন কালার কি, কালার হচ্ছে আপনার যদি ব্ল্যাক থাকে ব্ল্যাক, বা নেভি থাকলে নেভি, ধরুন ব্ল্যাক কালার। তো পার্ট নাম্বার চাইলে আপনি যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন, যদি আপনি জানেন তো দিলেন, না জানলে একটা পার্ট নাম্বার দিয়ে দেন। দেন বাকি যে ফিল্ডগুলো, ডাইমেনশন, এখানে চেষ্টা করবেন প্রোডাক্টের ডাইমেনশনগুলো ওইভাবে প্রপারলি দেওয়ার জন্য দিয়ে, কারণ এগুলো আবার কিন্তু লিস্টিংয়ের ওই আপনার টেকনিক্যাল ডিটেলসের এখানে শো করে, এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি, অ্যামাজন এটাকে রিড করে। তো সেই ক্ষেত্রে আপনার র্যাঙ্কিং ফ্যাক্টরের ক্ষেত্রে বা কাস্টমারের ফ্রেন্ডলি এটা হয়ে থাকে। তো এই জন্য আপনারা ট্রাই করবেন যে এগুলোকে প্রপারলি দেওয়ার জন্য। তো এইগুলো কোথায় পাবেন, সাপ্লায়ার এই প্রোডাক্টের ডাইমেনশন আপনাকে দিবে, তখন এখানে আপনি বসাই দেবেন। তো যেহেতু আপাতত ম্যান্ডেটরি না, তো সেই ক্ষেত্রে আমি এখানে দিচ্ছি না। তো অন্য ক্যাটাগরির ক্ষেত্রে বা অন্য কান্ট্রির ক্ষেত্রে আপনার আরও কিছু ফিল্ড এখানে আসতে পারে। তো এইখানে একটু প্রপারলি পড়ে দেখবেন তারা কি চাচ্ছে। এটা দেখে যদি আপনি আরেকটা জিনিস শিখে দেয়, যদি কোনো কারণে যে সব কিছু দেখছেন, দু একটা ফিল্ড আপনি বুঝতেছেন না, তখন একটু কাইন্ডলি সেই ফিল্ড নেমটা লিখে আপনাকে একটু গুগলে সার্চ করবেন যে এখানে কী দেওয়া যায়। তাহলে আপনি যে কোনো প্রোডাক্টে, দুনিয়ার যে কোনো প্রোডাক্টে আপনি লিস্টিং করেন না কেন, আপনার জন্য ইজি হয়ে যায়, কারোর কোনো হেল্প লাগবে না। জাস্ট আপনি একটু গুগল থেকে আপনি জাস্ট হেল্প নিতে পারেন। তাহলে আপনি এই একটু স্টাডি করে আপনি কিন্তু দেখতে পারেন, কারণ সব ক্যাটাগরির প্রোডাক্ট লিস্টিং করে আপনাদেরকে এইভাবে দেখানো সম্ভব না, কারণ আপনার মোরলেস 50 ক্যাটাগরি রয়েছে। তো মিনিমাম আমরা যে ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করি, মিনিমাম 15 থেকে 20টা ক্যাটাগরি নিয়ে আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি, মিনিমাম 10টা ক্যাটাগরি ধরেন। তো 10টা ক্যাটাগরি 10টা লিস্টিং দেখাইতে হবে। আবার ক্যাটাগরির ভিতরে আবার বিভিন্ন সাব ক্যাটাগরির প্রোডাক্ট, বিভিন্ন রকমের ফিল্ড আসতে পারে। তো এই জন্য আপনাকে একটা প্রোডাক্ট লিস্টিং শিখতে হবে। একটা লিস্টিং শিখলে যেন আপনি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনার লিস্টিং ক্রিয়েট করতে পারেন।
এবং কী ধরনের প্রবলেম আসতে পারে সেগুলো কিন্তু আপনাদেরকে একটু বলে দিলাম, যে জাস্ট একটু গুগলে সার্চ করে একটু স্টাডি করে সেই ফিল্ডগুলো যদি ফিল আপ করেন তাহলে কোনো সমস্যা হবে না। আর ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম ফিল্ডগুলো আপনি এডিট করা যায়। কিছু যেমন ব্র্যান্ড নেমের ক্ষেত্রে বা ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে অনেক সময় এই জায়গাগুলোতে চেঞ্জ করা যায় না। ম্যাক্সিমাম ফিল্ডগুলো চেঞ্জ করে, কিছু ফিল্ড স্পেসিফিক হয়ে যায়, এগুলো আপনার চেঞ্জ করা যায় না। তারপরে ফাইনালি আমরা আসি যে অফারে আসার পর এখানে এসকিউ আছে। এসকিউ চাইলে আপনি আপনার মতো করে, এখানে হলো এসকিউ চাইলে আপনি নিজের মতো করে বানাই দিতে পারেন। তো সেটা যদি না দেন বাই ডিফল্ট অ্যামাজন থেকে জেনারেট হবে। ধরুন আপনি কি বলেন, স্পিন মপ বাকেট সেট সেল করতে চাচ্ছেন, আপনি চাইলে আপনার এই স্পিন মপ বাকেট দিতে পারেন, এইভাবে দিতেন। তো এটার নিয়মটা হলো, লেখার নিয়ম এভাবে না দিয়ে একটু যদি আপনি সাথে দেন, এইভাবে দেন, আপনার একটা হাইফেন ইউজ করেন, জাস্ট এইভাবে ইউজ করেন, অথবা সামনে যদি ইউজ করেন যে আপনি এফবিএ যদি সেল করেন এফবিএ ইউজ করেন, এভাবে দিতে পারেন। জাস্ট আপনি ট্রাই করবেন 20 থেকে 25 ক্যারেক্টারের মধ্যে একটা এসকিউ বানানোর জন্য। তো এটা এখানে দিয়ে দিলেন। দেন এখানে কোয়ান্টিটি আপনার বসানোর দরকার নেই, যেহেতু আমরা এফবিএ লিস্টিং করব। আর যদি এফবিএম লিস্টিং করেন তাহলে এখানে কোয়ান্টিটি দিতে হবে। তো এখানে রেড সিগন্যাল থাকবে না, আমি এটা দেখাচ্ছি কেন থাকবে না। এখন হচ্ছে প্রাইস ডিক্লেয়ার করতে, আপনার কত প্রাইসে সেল করতে পারবে এই প্রোডাক্ট। ধরুন আপনাকে সেল করতে হবে এটা 100 রিয়েলে। তো যেহেতু আপনি সৌদি আরবের লিস্টিং দেখাচ্ছি। আর কন্ডিশন অবশ্যই আমরা নিউ প্রোডাক্ট সেল করবো, যেহেতু নিউ, তো সেই ক্ষেত্রে আমরা নিউ সিলেক্ট করে দেবো। এইখানে লিস্ট প্রাইস উইথ ট্যাক্স আমরা চাইলে সেম প্রাইসটা দিয়ে দিতে পারি, এখানে 100 দিতে পারি, অথবা 110 দিয়ে দিলাম। তো এখন এইখানে ফুলফিলমেন্ট চ্যানেল, যেহেতু আমরা এফবিএ করব, সেই ক্ষেত্রে এটিকে যখন সিলেক্ট করব তখন দেখুন এ কোয়ান্টিটি ফিল্ডটা চলে যাবে এখান থেকে। হ্যাঁ, চলে গেছে। এখন হচ্ছে আপনাকে এইখানে প্যাকেজিংয়ের যে সাইজটা, এই প্রোডাক্টের প্যাকেজিং ডাইমেনশন ওয়েট, এটাও কিন্তু আপনার সাপ্লায়ার দিবে, সাপ্লায়ার কাছ থেকে প্রপারলি নিয়ে নেবেন সেটা। যেমন আপনার প্যাকেজিংয়ের লেন্থ হচ্ছে, ধরে নিলাম যে 21, আর এটা হচ্ছে প্যাকেজিং লেন্থ হচ্ছে কি সেন্টিমিটারে ধরুন, তো 21 সেন্টিমিটার, আর এদিকে আমরা সেন্টিমিটার তখন সিলেক্ট করে দেব। তারপরে কি হবে, এখানে ধরুন প্যাকেজিং ওয়েট হচ্ছে ধরুন আপনার ধরে নিলাম 10। তো এখন এখানে আমরা কি সেন্টিমিটার সিলেক্ট করে দেব। ঠিক এইভাবে প্রত্যেকটা দেওয়ার পরে প্যাকেজিং ওয়েট, ধরুন প্যাকেজিং ওয়েট কত, ধরে নিলাম আমরা 500 গ্রাম। তো এটা কি গ্রামে, যেহেতু আমরা কনভার্ট করলাম গ্রাম। এখন নাম্বার বক্স কয়টা, 1 বক্স। এটাও যেহেতু দিয়েছি সবগুলো দিয়ে দিই। তো এটা হাইট ধরুন আপনার, জাস্ট আমরা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট দিয়ে দিচ্ছি, এটা আমরা জানি না, জাস্ট আপনার দেখানো যায়। এটা কিন্তু অবশ্যই আপনারা প্রপার ইনফরমেশন দেবেন, এই সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে তারপরে দেবেন। এখন আসে সেফটি অ্যান্ড কমপ্লায়েন্স। সেফটি অ্যান্ড কমপ্লায়েন্সে এখানে কান্ট্রি অফ অরিজিন, আপনি এই প্রোডাক্টটা কোন জায়গা থেকে নিতে চাচ্ছেন বা নিচ্ছেন বা বাই করতেছেন, সেই কান্ট্রি অরিজিনটা দিয়ে দিবেন। যেমন আমরা ম্যাক্সিমাম সময় প্রোডাক্টগুলো চায়না থেকে নিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে অবশ্যই এখানে চায়না দিয়ে দিবেন। আর যদি অন্য কান্ট্রি হয় তাহলে আপনি সৌদি আরব থেকে নিলে সৌদি, ইউএসএ থেকে নিলে ইউএসএ, ইউকে হলে ইউকে, আপনি যে কান্ট্রি থেকে পড়বা, দুবাই হলে দুবাই। তো এখানে যদি আপনার এই প্রোডাক্টে কি ব্যাটারি রিকোয়ার্ড কিনা, না, অবশ্যই না, কারণ যদি আপনার ব্যাটারি রিকোয়ার্ড হয় তাহলে তো ইয়েস দিবেন, আর যদি না হয় তাহলে অবশ্যই এখানে নো দিবেন। তো ডেঞ্জারাস গুডস রেগুলেশন, অবশ্যই এটা ডেঞ্জারাস গুডস নয়, তো নট অ্যাপ্লিকেবল, এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আমাদের দেখুন এইখানে চায়নাটা সিলেক্ট হয় নাই। হ্যাঁ, দেখুন আমাদের যতগুলো ফিল্ড ছিল সবগুলো কিন্তু মোটামুটিভাবে এখন চলে গেছে। এখানে বলতেছে প্রোডাক্ট আইডি, এইখানে ওই যে বললাম না যে এখানে অ্যাপ্রুভাল নিতে হবে, এখানে অ্যাপ্রুভালের জন্য যেহেতু আমি এইখানে ওই কোনো ইউপিসি নাম্বার ইউজ করি নাই, এখন এই অ্যাপ্লাই নাও করলে অনেক সময় ইনস্ট্যান্ট অ্যাপ্লাই দেয়, হয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে যায়, অনেক সময় একটু পরে অ্যাপ্রুভ হয়ে যায়। তো যেহেতু এটা আমি বললাম যে যেহেতু জিটিআই অ্যাজাম্পশন করে নেওয়া যায়, তো চাইলে আপনারা এই জিটিআই অ্যাজাম্পশন করে কিন্তু এইভাবে অ্যাপ্লাই করে ইউপিসি ইয়ার নাম্বার ছাড়া করতে পারেন। আর যদি ইউপিসি ইয়ার নাম্বার যদি থাকতো আপনাদের, তাহলে কিন্তু এইখানে আর ইররটা আসতো না। এখন আমরা কি করতাম, সাবমিট করতাম, আমাদের লিস্টিংটা কিছুক্ষণ পরে এটা আপডেট হয়ে যেত। এটা নর্মালি 5 থেকে 15 মিনিটের মধ্যে লিস্টিংটা শো করে অ্যামাজন ড্যাশবোর্ডে এসে আপনাদের এই লিস্টিংটা দেখাবে। তো এইভাবে মূলত লিস্টিংটা করতে হয়। তো আশা করি আপনাদের কোথাও কোনো প্রবলেম হবে না। তারপর যদি কোনো ধরনের লিস্টিং ক্রিয়েট করতে গিয়ে একান্তভাবে প্রবলেম পড়ে যান, সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।